জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আজকে তো ইম্পারেটিভ সেন্টেন্স পড়ানোর কথা না? না না, আজকে হচ্ছে আপনাদের বই পড়াতে হবে, ঠিক আছে? কারণ আপনাদের ওইটার সাথে সাথে এটাও যাবে আর কি, বুঝতে পারছেন? বই প্লাস আপনাদের এটা অবশ্যই পড়তে হবে। তো শুধু আপনার গ্রামাটিক পড়াইলে আপনাদের গ্রামাটিকটা আসলে মানে এক সময় হচ্ছে আপনার ভুলে যাওয়া লাগে, এবং আপনি কি গ্রামাটিক পড়লেন সেটা তো আমাদের বুঝতে হবে, যে আমি এই গ্রামাটিকটা পড়ছি, এখন সেই গ্রামাটিকটা আসলে কোথায় ইউজ হয় সেটার জন্য তো আমাদের বই আছে, তো এই জন্য বই পড়তে হবে। তো এই বইটা আই থিংক সবার কাছেই থাকার কথা, তাই না? এই বইটা, তো এই বইটা সবার কাছে থাকার কথা, তো আমি ধরে নিচ্ছি সবার কাছে আছে। তো আরেকটা বিষয় বই সম্পর্কে আপনাদেরকে বলা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন এই বইয়ের কিন্তু সবগুলা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস পড়া কিন্তু বাধ্যতামূলক নয়, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আমাদের ধরে ধরে যে শিখতে হবে, বিষয়টা এমন না। আমাদের হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সেগুলাই বেশি করে শিখতে হবে, ঠিক আছে? তো আপনাদের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি হচ্ছে সেগুলোই আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবো এখান থেকে, হ্যাঁ? আর আপনাদের যে হচ্ছে গ্রামাটিক ক্লাস অথবা কোন দিন বইয়ের ক্লাস হবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে আমি আছে, সালমান ভাই আছে, তো এই দুইজন মিলে আমরা ডিসাইড করি, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের বই পড়ানোর সময়, তো কাইন্ডলি আপনারা একটু এদিকে খেয়াল করেন। তো আমি এখান থেকে জাস্ট একজনকে চুজ করব, ঠিক আছে? তো আমার সাথে উনি হচ্ছে মাইকটা অন করবেন, এবং যার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকবে না, সে মানে ওটা না থাকলে সবচেয়ে বেটার, ঠিক আছে? তো আমি এখান থেকে আরজু সিদ্দিক, শুনতে পাচ্ছেন? আরজু সিদ্দিক। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো আমার সাথে আজকে আপনি পড়বেন, ঠিক আছে? আমি আস্তে আস্তে সবাইকে যতটা সম্ভব আমি ধরবো বা বলাবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাইলে আপনি হচ্ছে এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের হচ্ছে গুটেন টাগ আউফ ভিডাজেন, এখান থেকে আপনি হচ্ছে পড়বেন। আর বিষয় হচ্ছে যদি সম্ভব হয়, ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আপনি অবশ্যই এইটার বাংলা সহ বলবেন, ঠিক আছে? যদিও আপনারা এখন একদম বিগিনার, সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে প্রত্যেকটার অর্থ এখন জানা বাধ্যতামূলক নয়, আমি প্রত্যেকটার বাংলা অর্থ বলে দিব। কিন্তু কিন্তু আপনাদের যেন প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ যেন আমি শুনতে পাই। অর্থাৎ আমি কিন্তু আজকে বাংলা অর্থের থেকে উচ্চারণে বেশি ফোকাস করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে যিনাকে আমি ডাকছি, তো উনি গুটেন টাগ আউফ ভিডাজেহেন এইখান থেকে শুরু করবেন। শুরু করার পরে আপনি এই পুরা গেস্প্রেস বা কনভারসেশনটা আপনি একটু পড়বেন, ঠিক আছে? তো আপনার কাছে বই থাকলে আপনি কাইন্ডলি 11 পেজ বের করবেন, হ্যাঁ? এক- বই থাকলে সবচেয়ে বেটার, আপনি 11 পেজ বের করে পড়া শুরু করবেন। আর এর মাঝখানে আমি হচ্ছে আপনাদের বাংলাটাও বলে দিব। আর একটা কাজ করবেন সবাই, সেটা সবাই আপনারা একটু কাইন্ডলি নোটটা বের করবেন। আমি যখন কোনো একটা শব্দের বাংলাটা বলে দিব, সেই শব্দের নোটটা আপনারা লিখে রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, তো এই যে আপনার বাংলা অর্থের জন্য, ঠিক আছে, বাংলা অর্থের এবং এই যে প্রত্যেকটা শব্দের উচ্চারণ, এই উচ্চারণ কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনাদের আউস ইস্প্রাকেতে কিন্তু A1-এ ভালো একটা মার্কস আপনারা পাবেন এক্সপ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে? এই জন্য আপনাদের আউস ইস্প্রাকে, যাকে আমরা উচ্চারণ বলি, এটা একদম ক্লিন রাখতে হবে। ঠিক আছে, শুরু করেন আপনি। ভাইয়া, বাংলা অর্থ সহ বলতে হবে? আপনি চেষ্টা করবেন, আমি আছি, হ্যাঁ? ওকে। গুটেন টাগ, শুভ দিন, আউফ বিদারজেন, আবার দেখা হবে। আচ্ছা, একটা কথা বলি আমি, হ্যাঁ? যখন হচ্ছে আপনার কোনো একটা উচ্চারণে অথবা বাংলা অর্থে সমস্যা হবে, তখনই শুধু আমি আপনাকে থামাবো, ঠিক আছে? তাছাড়া আপনি আচ্ছা, পড়তে থাকবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা। গুটেন টাগ, শুভ দিন, ভি হাইসেন জি, আপনার নাম কি? উম হুরেন জি উন ভিলেজেন জি, শোনো, আপনি শুনেন এবং পড়েন।
ভি হাইজেন ডি পার্সোনাল, লোকটির নাম কি? এটা পেয়ারজোনেন হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, ভি এস হাইজেন ডি আচ্ছা, ওয়েট, পার্সোনাল। আপনার কণ্ঠ কিন্তু বা ভয়েস কিন্তু একটু ক্লিয়ার ছিল, এখন আবার একটু গেরোয়েস্ট হচ্ছে। একটু আগে ক্লিয়ার ছিল। আচ্ছা, মেবি নেট প্রবলেম করতেছে। নেটের জন্য আপনি কি ইয়ারফোন ইউজ করতেছেন? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখন বলুন। এখন ক্লিয়ার? মোটামুটি আপনি শোনা যায়, বলেন। আচ্ছা আচ্ছা, গুটেন মর্গেন, শুভ সকাল। মাই নেম ইজ নিনা ভেবার। আমার নাম নিনা ভেবার। আচ্ছা, এখানে গুটেন নামে হবে, হ্যাঁ। মাইন নামে ইস্ট নিনা ভেবা। ভেবা। ভেবার, আরটা উচ্চারণ হবে না? আমি বলি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে যখন আমরা কোন একটা শব্দের শেষে এ আ থাকবে, তখন সেই আরটা উজ্জ থাকে বা হাইট থাকে, তখন আমাদের আরটা উচ্চারণের প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই শব্দের উচ্চারণ হবে নিনা ভেবা। ভেবার। নেক্সট। গুটেন মর্গেন, শুভ সকাল। ফ্রাউ ভেবার। ফ্রাউ তো মানে ফ্রাউ মানে তো মহিলা। জি, এটা মহিলা বা মিস বলবেন এখানে, হ্যাঁ। আচ্ছা, মিস মিস ভেবা। Ich heiße Oliver Hansen. আমি অলিভার হানজেন। হুম। গুটেন তাগ, শুভ দিন, ফ্রাউ কভালস কভালস্কি। মিস কভালজি। কোভালস্কি। কভালস্কি। গুটেন তাগ, শুভ দিন, ফ্রাউ ওয়েবার। মিস ওয়েবার ওয়েবার। ভি গেট এস এনএন। আপনি কেমন আছেন? ডাঙ্কে, ধন্যবাদ। গুড, ভালো। উন্ড এহনেন। উন্ড ইনেন। এবং আপনি? ইনেন। এনেন। আউস গুড। আউস মানে? এটা আউস না, এটা হবে আউক। খ হবে। আউক। আউক আচ্ছা। গুড। আহ, আমি ভালো, সরি, ভালো। ডাঙ্কে, ধন্যবাদ। হ্যালো ফ্রা ওয়েভার। হ্যালো মিস ওয়েভার ভেভা। হ্যালো হেয়ার হানজেন। হেয়ারটা মানে কি কোনো শব্দ নাকি এটার নাম? হেয়ার হচ্ছে, দেখেন, ফ্রাউ আমরা হচ্ছে পুরুষের আগে হেয়া বসাবো, মহিলার আগে ফ্রাউ বসাবো। ঠিক আচ্ছা। আছে। এটা হইতেছে আপনার সম্বোধন করে আমরা না, ভদ্র মহিলা, ভদ্র লোকগণ, তাই না? তো হেয়ার হচ্ছে আপনার পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ। আচ্ছা, মিস্টার মানে মিস্টার হানজেন। মিস আর মিসেস, মানে মিস্টার আর মিসেস, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, das ist Frau Kowalski. কোভালস্কি। আপনি Kowalski। আমার সাথে আবার উচ্চারণ করেন তো। আচ্ছা, কো Kowalski। কোভালস্কি, গুড। আপনার আউস স্প্রাগটা খুবই সুন্দর, আপনি আগায় যান। এটা কি মিসেস কোভালস্কি? দাসিস্ট, ইনি Das হলেন ist। বা এটি ইনি হয়। হলেন। আচ্ছা, ইনি যেহেতু হয়। এখানে একটা কনটেক্সট আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে দাস মানে হয় এটি, ঠিক আছে। জি ডাস ভাইয়া। মানে এটি, ইস্ট মানে হয়, এটি হয় ফ্রাউ কোভালস্কি, মানে ইনি আচ্ছা, হলেন ফ্রাউ কোভালস্কি। কিন্তু এটার যদি আমরা ডিরেক্ট মিনিংটা করি, তাহলে হয় কি, এটি হয় ফ্রাউ কোভালস্কি, কিন্তু এটা শুনতে একটু মানে অন্যরকম লাগে আমাদের বাংলাতে। এই জন্য আমাদের এটার অর্থটা এরকম করে করলে সবচেয়ে বেটার হয়, ইনি হলেন ফ্রাউ কোভালস্কি, বা ইনি হয় ফ্রাউ কোভালস্কি, ঠিক আছে। ওকে। গুতেন তাগ, শুভ দিন, ফ্রাউ কোভালস্কি, মিসেস কোভালস্কি। মাই মাই নেম ইজ অলিভার হানজেন। মাই, আমার নাম এখানে অলিভার। একটু ভুল আছে। মাই নামে ইজ, নাম নামে। মাই নাম ইজ অলিভার হানজেন। আমার নাম অলিভার হানজেন। আচ্ছা, ওটা অলিভা না, এটা অলিফা হবে, হ্যাঁ। অলিফা। অলিফা হানজেন, গুড। আমার শুধু ইংলিশটা চলে আসতেছে। হুম। গুতেন তাগ, শুভ দিন। এনশুলডিগং, দুঃখিত। ভি হাইজেন জি। আপনার নাম কি? অলিভার অলিভার হানজেন। অলিভার হানজেন। হুম, সুন্দর। আচ্ছা, আচ্ছা, নিচের এগুলো লাস্টে, পড়বো। হ্যাঁ, এটুকু পয়েন্ট আউ ভিটা যেহেন। আও বিদার জেহেন, আবার দেখা হবে। হেয়ার হানজেন। হেয়ার হানজেন, মিস্টার হানজেন। চুজ, বিদায়। ফ্রাউ ভেভা, মিসেস ভেভা। আফ বিদারজেন, আবার দেখা হবে। ফ্রাউ কোভালস্কি, মিসেস কোভালস্কি। হুম। আফ বিদারজেন, আউ আবার দেখা হবে। আউ ভিটা যেন, সুন্দর।
আপনার আউসিসপ্রাকেটা খুবই সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ভাই। তো আপনি যদি A1 এক্সাম দেন, হ্যাঁ, আমি জি আপনাকে ভাই। লিখে দিতে পারি, আপনি আপনার স্পিকিং এ অনেক ভালো রেজাল্ট করবেন, কারণ আপনার আউসিসপ্রাকে যেমন ক্লিয়ার প্লাস একদম লাউড, খুবই সুন্দর এটা। ওকে। জাঙ্গে ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে ছোট্ট একটা গেস্প্রেস বা একটা ছোট্ট কথোপকথন শুনলাম, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস আমাদের ডান পাশে দেখানো আছে, সেটা হচ্ছে গুটেন মর্গেন। এটা মানে শুভ দিন, গুটেন টাগ মানে শুভ সকাল, সরি, গুটেন মর্গেন মানে শুভ সকাল, গুটেন টাগ মানে শুভ দিন, গুটেন আবেন্ড মানে কি শুভ সন্ধ্যা, গুটেন নাক্ট মানে কি শুভ রাত্রি। আচ্ছা, আমাকে কি কেউ একজন বলতে পারবেন এই তিনোটার ক্ষেত্রে গুটেন হইল কিন্তু লাস্টের ক্ষেত্রে গুটে হইল কেন? কেউ কি জানেন এই বিষয়টা? Just ছোট্ট একটা প্রশ্ন, যদি না জেনে থাকেন তাহলে একটা না, হাতটা। এন দিয়ে শুরু হয়েছে তাই আর কি, ওখানে আরেকটা এন তো আসে নাই। আহ এন দিয়ে শুরু হয়েছে জন্য এন আসেনি, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, বিষয়টা আসলে এরকম না। তো আপনাদের ছোট্ট করে একটু বলে দেই, জাস্ট কিউরিয়াস বশত। সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে আসওয়াই লেভেলে উঠবেন, তখন অ্যাডজেক্টিভ এন্ডং বলে একটা টপিক থাকবে, অ্যাডজেক্টিভ এন্ডিং এই টপিকটার নাম। তখন আপনারা এই বিষয়টা সুন্দর করে বুঝবেন। তো আমার যারা হচ্ছে নাউনের ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন যে একটা নাউনের আগে অলওয়েজ কি বসে, একটা আর্টিকেল বসে, তাই না? তো এই তিনোটা নোমেন, দেখেন এই তিনোটা নোমেনের আগে মূলত ডেয়া থাকে, ডেয়া মর্গেন, ডেয়া টাগ, ডেয়া আবেন। কিন্তু নাকটের হচ্ছে আপনার আর্টিকেল হচ্ছে ডি, ডি নাকট। তো ডি এর কারণে মূলত এখানে গুটিটা আসছে। তো যাই হোক, এটা আমরা পরে দেখবো, ছোট্ট করে একটু বললাম আর কি। যাই হোক, তো এখন আমরা একটু এইখানে কিছু বিষয় আছে যে বে নাম্বার, গুটেন টাগ আউফ ভিটাজেন। তো এইখানে আপনার যা যা পাবেন সেটা আসলে আপনাদের অতটা গুরুত্বপূর্ণ না। আপনাদের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা এই প্রত্যেকটা যে গেস্ট গুলো আছে, এই গেস্ট গুলো সুন্দর মতো আপনারা ভালো করে রিডিং পড়বেন লাউডলি, এবং এই প্রত্যেকটার আপনারা বাংলা মিনিংটা আনার চেষ্টা করবেন, ঠিক আছে। কারো যদি এই যে বড় বড় শব্দ অথবা প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণে যদি কারো সমস্যা থাকে, তাহলে গ্লোসার বুক বাংলা এই নামে একটা বই আছে। তো ওই বইটা আপনারা রেখে দিতে পারেন। প্রত্যেকটা এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দের বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। ওইটা আপনাদের আউসিসপ্রাকে অথবা আপনার উচ্চারণের ক্ষেত্রে খুবই হেল্প করবে। প্রত্যেকটা শব্দের এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখন পরের ইয়েতে চলে যাই। এগুলো আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো এগুলো হচ্ছে আপনার বিশেষ করে গ্রামাটিক টাইপ। তো গ্রামাটিক তো আমাদের অলরেডি কি করা হয়েছে, শেখানো হয়েছে। তো আমরা এখানে মূলত যেহেতু আমরা গ্রামাটিক আলাদা করে শিখতেছি, এই জন্য এখানে গ্রামাটিক টপিকগুলো আমরা কি এগুলো সমস্যা নেই, ঠিক আছে। তো আবারও বলতেছি, এই বই কিন্তু সবকিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ওকে, এইখানে আছে হচ্ছে আপনার মোটামুটি কিছু টাস্ক আছে আমাদের। তো এইখানে আপনাদেরকে অনেক কিছু আজকে ভালো করে একটু সবার একটু চ্যালেঞ্জ দেবো, হ্যাঁ। তো সমস্যা নাই। এইখানে তিনটা পার্সন আছে, তিনটা পার্সন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা আছে, এবং এইখানে আপনাদের প্রত্যেকটা পার্সনের নাম আছে। আর এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। কিভাবে করব চলেন আমরা একটু দেখি। তো এখানে 6টা আছে, এখানে তিনটা, এইখানে তিনটা, তাই না? তো এখানে আটের আতে বলা আছে লেজেন্সি, পড়ুন আপনি। ভইয়া কমেন জি পেয়ারজোনেন, মানুষগুলা বা ব্যক্তিরা কোথা থেকে আসছে। ভইয়া মানে কোথা থেকে, কমেন মানে আসা, ডি পেয়ারজোনেন মানে কি, পেয়ারজোনেন মানে হচ্ছে ব্যক্তিগুলো, ডি পেয়ারজোন, ডি পেয়ারজোনেন এটা কিন্তু প্লুরালে আছে। ভো ভুনেনজি তারা কোথায় বাস করে। Welche Sprachen sprechen und lernen sie? তারা কোন ভাষায় কথা বলে এবং কোন ভাষা শিখে। Ergänzen Sie die Tabelle.
আপনি এই টেবিলটা পূর্ণ করুন। দেখুন, অলিভার অলিভিয়া মিলা, এখানে হচ্ছে সে কমড আউট, সে কোথা থেকে আসছে? ডেন ইউএসএ, সে ইউএসএ থেকে আসছে। এই তথ্যটা আমরা কোথায় পাবো? এই তথ্যটা পাবো হচ্ছে আমাদের এইখান থেকে। প্রত্যেকটা আমাদের হচ্ছে 6জন পার্সন আছে, 6জন পার্সন সম্পর্কে আমরা শিখবো। এবং এইখানে যে বাকি যে 5টা আছে, যেহেতু আমাদের একটা দেওয়া আছে, বাকি যে 5টা আছে, এই 5টা আমরা সুন্দর মতো পূরণ করব। তাহলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এখন একজনের একটু চুজ করব। সেটা আচ্ছা, এটা রনি ভাই, আপনি একটু আসেন। হ্যাঁ, রনি, আচ্ছা, প্রথমবার না হলে আর ডাকবো না, এরপর আসবেন ভাই হচ্ছে। আসসালামু আলাইকুম। ভাই এত লেট করলে কিন্তু নেক্সট টাইম থেকে আর ডাকবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আজকে একটু পাস করেন, আমি সারাদিনে পড়তে পারি নাই আর আমার কাছে নতুন মনে হইতেছে এটা অনেক, এটা মানে নতুন মনে ইংলিশে হচ্ছে। আইসা পড়ে বারবার। আচ্ছা, ইংলিশ আসুক, আপনি কি চেষ্টা করবেন একবার? আমি তো আছি। কালকে পরের ক্লাস ভাইয়া, নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে মুসাব্বিরুল হক নেই, হ্যাঁ হ্যাঁ ভাই। আছেন? একটু হ্যাঁ ফাস্ট জি রেসপন্স ভাই। করতে হবে। আচ্ছা অলিভিয়া মিলার, এটা আপনি একটু কাইন্ডলি পড়ুন। হ্যাঁ, আচ্ছা। অলিভিয়া মিলার কমড অলিভিয়া না, আউট এটা অলিভিয়া দেন হবে। ইউএস। হ্যাঁ সরি, অলিভিয়া। অলিভিয়া অলিভিয়া মিলার অলিভিয়া মিলার কমড আউট দেন ইউএসএ। এটা ইউএসএ জি হবে না, এটা বন্ড ইন USA হবে ভাই। আচ্ছা, ইউ আমি একবার এস বলে দেই, আ। একটু ওয়েট। অলিভিয়া মিলা কমড আউট দেন USA। অলিভিয়া মিলার কমড আউট দেন USA। আচ্ছা, এটা আপনি জি ইউএসএ, ওয়েট, বন্ড ইন ইউএসএটা আপনি কাইন্ডলি হচ্ছে ডয়েচে উচ্চারণ করেন তো। উ, উ জে আ। ওটা জে হবে না রে ভাই, ওটা এস, ওটা USA। ও ও এস আ। হুম। USA. G born in Francisco. হুম, Francisco. এরপর। G strict English und Deutsch. হুম, G learned Spanish. স্প্যানিশ। আচ্ছা, বাংলাটা কি বলতে পারবেন? বাংলাটা বলতে পারবেন? জি জি চেষ্টা করি। অলিভার মিলার। জি জি। অলিভার মিলার ইউএসএ থেকে আসছে। হুম, এই, সে বসবাস করে ফ্রান্সিসকোতে। হুম, সে কথা বলে ইংলিশে এবং ডয়েচে। হুম, গুড, সুন্দর। সে এ, স্প্যানিশ ভাষায় শিখতেছে। সেই স্পেলিংটা শিখতেছে, ওকে, সুন্দর। যদিও আপনার একটু উচ্চারণের সমস্যা আছে, হ্যাঁ, আমি আবার বলতেছি, যদিও আপনার একটু উচ্চারণের জি সমস্যা আছে, কিন্তু বাংলাটা সঠিক হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর। ওকে, এরপর ওকে হচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। এরপর হচ্ছে জি কে, ভাই আপনার নাম কি ভাই? এটা দিলে তো হবে না, আমি ডাকবো কেমন নেক্সট টাইম? কিন্তু এরকম নাম থাকলে আমি কারো ডাকবো না। আমি নাকি ভাই? আমার নাম ঝিকি। আপনার নাম, আসল নাম কি? এটা তো আসল নাম হইতেই পারে না। আমার নাম গোলাম কিবরিয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওটা দিতেন ভাই, সমস্যা নেই তো। সরি ভাই, চেঞ্জ করে দিন। হ্যাঁ, নেক্সট টাইম থেকে যখন আসবেন অবশ্যই নামটা ঠিক করে আসবেন। দেখেন ভাই, আপনার আমি ডাকতেছি জি কে বইলা, এটা কি আপনার কি শুনতে ভালো লাগবে বলেন ভাই? আমারও তো ডাকতে ভালো লাগে না এটা। একটা মানুষে, আপনার নাম আছে, সুন্দর একটা নাম আল্লাহ দিছে, তাহলে সেই নামটা দিলে আমি সুন্দর মতো আপনাকে ডাকলে আপনি চলে আসবেন। ওকে ভাই, ঠিক আছে, এরপর ওকে ভাই, থেকে নেক্সট একটু টাইম কাইন্ডলি চেঞ্জ চেঞ্জ করে করলে দেবেন। আমারটা ভালো হয় আর কি। হ্যাঁ, ভাই অবশ্যই। ওকে। গ্যাব্রিয়েল স্যান্টোস, এটা পড়বেন আপনি। হ্যাঁ, Gabriel Santos kommt aus Brasilien. Er wohnt in Deutschland in Köln. হুম, Er spricht
পর্তুগিজিস, ডয়েচ und ইংলিশ। ওকে, সুন্দর। গেব্রিয়েল সেন্টোস ব্রাজিল থেকে এসেছে, সে জার্মানিতে বাস করে। ইন কোল মানে জার্মানির কোল কোল কোলন শহরে, হয়তো বা শহর হবে না ভাই ওটা? কোলন হচ্ছে আপনার ধরেন শহরের, অর্থাৎ কোলনের একটা জায়গা, ঠিক আছে? আমি অত বিস্তারিত হ্যাঁ, যাচ্ছি না। কোল জার্মানির কোলনে বাস করে। সে পর্তুগিজ, জার্মান এবং ইংরেজিতে কথা বলে। গুড, সুন্দর। আমি খুবই হ্যাপি, আপনার আউস স্প্রাকে প্লাস বাংলা খুবই সুন্দর হয়েছে ভাই, খুবই সুন্দর। Thank you. ওকে, ঠিক আছে। ভাইয়া, আমরা সবসময় পড়ছি বড় স্থানের পূর্বে ইন আর ছোট স্থানের পূর্বে মনে করেন এট বসে, তাই এখানে ইন আছে, অবশ্যই এটা কোনো বড় শহর বুঝাইছে, তার মানে এমন কোনো রুলস আছে? আপনার কথাটা আমি পুরোপুরি বুঝতে পারিনি, একটু আবার বলবেন? আমরা সবসময় ইংলিশে পড়ছিলাম বড় স্থানের পূর্বে ইন বসে, হুম হুম। আর ছোট স্থান বা অন্য মানে স্বল্প এরিয়া জুড়ে একটা শহর থাকলে ওই জায়গায় অ্যাট, অ্যাড বসে, হ্যাঁ। মানে নির্দিষ্ট কোনো লোকেশন। হ্যাঁ, হুম। এই 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 রুলসটা কি জার্মানের ক্ষেত্রে প্রযোজ্য নাকি? এটা জার্মানির ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য না ভাই, একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ। তো আপনি যেটা বললেন বড় বড় শহরের ক্ষেত্রে, কি যদি আমি বলি যে আমি ঢাকায় থাকি, বড় দেশ, যেমন হ্যাঁ, দেশ, হুম হুম, ওইটার ক্ষেত্রে দেখেন এই ওইটার জায়গায় ক্ষেত্রে ইন বসবে। ফ্রান্সিসকো। দেখেন ওইটার ক্ষেত্রে ইন বসবে, হ্যাঁ, আপনি এটা ঠিক আছে, এটা জি। জার্মান তো মানে জার্মান ভাষায় প্রযোজ্য। কিন্তু ছোট ছোট জায়গার ক্ষেত্রে এটা আসলে আপনার ডিরেকশন অনুযায়ী এগুলা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে ইনশাল্লাহ প্রিপোজিশন ক্লাসে আমি ইনশাল্লাহ বুঝাবো, আমি হোক আর সালমান ভাই হোক। তো আপনারা হচ্ছে এতটুকু জেনে রাখেন, ইনের রুলসটা জার্মান প্লাস ইংলিশে দুটোই সেম, ঠিক আছে? কিন্তু এটের রুলস বা ছোটখাটো জায়গার রুলসটা একটু আলাদা আছে। ওকে, আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে। এখন আলেসিয়া কন্টি, এটা পড়বেন হচ্ছে আমাদের সোলাইমান ভাই। নাই তাহলে আছেন? জি ভাইয়া। এত লেট রেসপন্স করলে তো ভাই আমি পাস করে দেবো ভাই, বলার সাথে ও, সাথে আপনাদের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আলেসিয়া কন্টি, এটা পড়েন আপনি। আলেসিয়া কন্টি স্প্রেক্ট স্প্রিস্ট। স্প্রিস্ট হুম। ইতালি নাইস ইটালিয়ানিশ। ইটালিনিস ইটালিয়ানিশ। হুম। ফ্রাজ এটা কি ভাই? এটা হচ্ছে ফ্রান্সোসিস। ফ্রানজুসিস ফ্রান্সোসিস। und Deutsch. Sie kommt aus der äh, Schweiz সুয়াইজ। Schweiz আচ্ছা, und এখানে ওয়েট, এইখানে এস সেহার পরে ভে থাকলে এইটার উচ্চারণ একটা রুলস ফলো করে, সেটা কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন এটা? সোলাম ভাই শেষ করেন আপনি, আমি এটা রুলস জি কমট আউস দ্য সুয়াইজ und und wohnt in Lugano. লুগানো। আচ্ছা, Lugano. একটু এখন পুরোটার বাংলাটা বলেন, হ্যাঁ। পুরোটা বাংলা বাংলা পারবো না বলা। কেন পারবেন না? স্পৃষ্ট মানে কি বলেন? স্পৃষ্ট মানে বলা। হ্যাঁ, তাহলে কি সে ইটালিয়ানিস, ইতালিয়ানিস ফ্রান্সোসিস এবং অ্যান্ড ডয়েচে ডয়েচে কথা কথা বলে। বলতে পারে। হ্যাঁ, সুন্দর। কমট মানে সে কি? কমট মানে আসছে, কই থেকে? সুয়াইজ থেকে। সুয়াইজ মানে কি? সুয়াইজ থেকে আসছে, অ্যান্ড ভোন্ট মানে যাবে, লুগানো ভোন্ট মানে বাস করা। ও বাস করা। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলেন আপনি যে সে কই থেকে আসছে, সুয়াইজ মানে কি? সুয়াইজ মানে হচ্ছে সুইজারল্যান্ড, এবং সে ভোন্ট ইন লুগানো মানে এখন সে লুগানোতে বাস করে, ঠিক আছে? তার মানে আমার পুরোটা বাংলা হচ্ছে এরকম: আলেসিয়া কোন্টি ইটালিয়ানিস, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় কথা বলে। সে সুইজারল্যান্ড থেকে এসেছে এবং এখন সে লুগানোতে বাস করে। এটা হচ্ছে আমার পুরোটার মিনিং। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে পরে যেটা আছে সেটা হচ্ছে বরিস ভালডার। তো এইটা পড়বেন হচ্ছে নীলিমা চৌধুরী। আছেন আপনি? নীলিমা চৌধুরী, আচ্ছা। নৌসিন লায়লা আরজু, আপনি পড়েন এটা।
Boris Valda kommt aus Österreich. এটা উচ্চারণটা একটু শুদ্ধ হবে ভাই, আপু, উস্টারাইশ। Österreich. হুম, Er wohnt in Salzburg. Er spricht Deutsch und English. Er lernt Arabisch. আবার একটু Boris ভালো, Val আবার একটু ভালো করে উচ্চারণ করেন তো। Arabisch, sorry. আচ্ছা, স্ট্রিক্ট হবে না, এখানে খয়ের কোনো উচ্চারণ আসবে না, ঠিক আছে। ভাইয়া সেহার পূর্বে আইদা সেহার পূর্বে আই না, এটা সেহার পূর্বে ই আছে, ই সরি থাকলে ইদা নর্মালি হবে, ঠিক আছে। তাহলে আমার সরি সরি উচ্চারণটা হবে কি, ইয়া স্প্রিস্ট স্প্রিcht ডয়েচ উন্ড und English. ইংলিশ, সুন্দর। ইয়া ল্যান্ড Er lernt Arabisch. আরাবিশ। Sorry, Arabisch. আচ্ছা, আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনি কাইন্ডলি একটু দেখে উচ্চারণ করেন। আপনার উচ্চারণ ঠিক আছে, কিন্তু না দেখার কোনো উচ্চারণ ভুল হচ্ছে কিন্তু। ভাইয়া আমি হচ্ছে চোখে একটু কম দেখি, আমার এখানে বই নাই তো এজন্য আমি পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আপনার উচ্চারণটা দেখে পড়লে আরো বেটার হবে এবং আপনার উচ্চারণটা অনেক ভালো, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনি, আমার একটা সাজেশন থাকবে, আপনি কাইন্ডলি একটু দেখে এবং একটু আস্তে পড়েন, হ্যাঁ। যেমন আচ্ছা আচ্ছা। দেখেন এখানে, বরিস ভালডা কম্ট আউস উস্টারাইশ, ইয়া ভোন্ট বরিস ইন, বলটা সে অস্ট্রিয়া থেকে উস্টারিস আসছে, থেকে এসেছে। ইয়া ভোন্ট ইন জালসবুর্গ, সে জালসবুর্গে বসবাস করে। ইয়া স্প্রিস্ট ডয়েচ und ইংলিশ, সে জার্মান এবং ইংলিশে কথা বলে। ইয়া ল্যান্ড আরাবিস, সে আরবিতে সে আরবি শিখেছে, ওকে, সে আরবি শিখে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সাকি তানাকা, নাম শুনে বুঝতেছি সে জাপানের একজন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফারহান ভাই, পড়েন তো একটু দেখি। Shaki Tanaka wohnt in Berlin. Sie kommt aus Japan, হুম, aus Tokio. Sie spricht Japanisch und Deutsch. Sie জাপানিশ, lernt জাপানিশ হবে। ja, ja, Japanisch und Deutsch. Sie äh, lernt জি, Englisch. জি, আবার জি লার্ন, Lernt English. বাংলা বলেন তার আবার। আহ শাকি তানাকা সে বের্লিনে বসবাস করে। বার্লিনে বসবাস করে। বার্লিনে বসবাস করে। জি কমট আউস জাপান, সে জাপান থেকে এসেছে। আউস টোকিও, জাপান টোকিও থেকে এসেছে। সি স্পিক্স সি জাপানিজ হবে und না, Deutsch, সে এটা জি, জি। আচ্ছা জি জি জাপান স্পিচ উনি জাপান এবং জার্মান ভাষায় কথা বলে। জি লার্নড ইংলিশ এবং সে ইংলিশ ভাষা শিখতেছে। ওকে, গুড, সুন্দর। আউসিসপ্রাকে কিন্তু আরো একটু ডেভেলপ করতে হবে ফারহান ভাই, ঠিক আছে। আউসিসপ্রাকে মানে, থ্যাংক ইউ। আচ্ছা, আউসিসপ্রাকে আমি একটু লিখে দিচ্ছি, একটু সবাই কমেন্ট একটু দেখেন, হ্যাঁ। ডি আউস স্প্রাকে, আমি বারবার এই শব্দটা কিন্তু ইউজ করি, কিন্তু এটা যদি না জানেন যে এটা মানে কি, আউসিসপ্রাকে মানে হচ্ছে উচ্চারণ, হ্যাঁ, উচ্চারণ। ডি আউস স্প্রাকেন, হ্যাঁ, এটা মানে হচ্ছে উচ্চারণগুলো, উচ্চারণ। এটা হচ্ছে আপনার প্লুরাল, এটা একটু কাইন্ডলি সবাই মনে রাখবেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনি একটু কাইন্ডলি নোট করে রাখেন এটা, কারণ আমি শব্দটা অনেক ইউজ করি। ডি আউস স্প্রাকে, আপনার আউস স্প্রাকে কিন্তু আরো ডেভেলপ করা দরকার, তার মানে হচ্ছে আপনার উচ্চারণটা আরো উন্নতি দরকার, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্টে যেটা আছে, এটা হচ্ছে আপনার আনোয়ার হোসেন ভাই, আপনি একটু পড়েন কাইন্ডলি, হ্যাঁ। এত সময় নেওয়া যাবে কেতাব না ভাই। বারহিন। হ্যাঁ ভাইয়া বলতেছি। জি, কেতাব বারহিন কমট আউস দেখে একটু পড়েন ভাই, এলাজি। না দেখে পড়েন না। দেখে বলতেছি ভাইয়া। হুম, ওটা কেতাব না, কাতেব হবে ভাই। সরি, কাতেব বারহিন। বারহিম না, আবারও বলতেছি, দেখে পড়েন, ব্রাহিম, ব্রাহিম। কেতাব
প্রতাপ ব্রাহিম হুম, কমট আউস অ্যালার্জিয়ান এয়ার আলগেরিয়ান। আলগেরিয়ান আলগেরিয়ান। ভালো করে দেখে পড়েন, আপনি একটু আলগেরিয়ান সময় নিয়ে পড়েন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমরা শিখতে আসছি ভাই, তাড়াহুড়া করতে আসি না। আলগেরিয়ান আলগেরিয়ান, গুড। এয়ার স্প্রিস্ট অ্যারাবিস আরাবিশ। আরাবিস হ্যাঁ, আছে না ওখানে হবে, হ্যাঁ, আরাবিশ। আরাবিস ফ্রান্সোসিস und lernt Deutsch হুম, সুন্দর। আর হনেন্ট ইন প্যারিস আবার দেখে পড়েন। Er wohnt in Paris। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই জি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি তো। কি? ওনার নেটে প্রবলেম হতো। আমার মেবি নেটে প্রবলেম জি ঘুমাইছে। আর ওয়ান্ট ইন প্যারিস প্যারিস আচ্ছা, আনোয়ার ভাই, আপনার নেটে সমস্যা ছিল, আপনি এখন বাংলাটা পড়েন। হ্যাঁ ভাইয়া বাংলাটা পড়েন, হ্যাঁ। ভাই শুনতেছি তো বাংলাটা পড়েন। কাতাব বাহিম আলগেরিয়ান থেকে এসেছে সে সে আরাবিস ফ্রান্সিস এবং ডচে কথা বলতে পারে নো, আপনার একটু ভুল হচ্ছে এখানে। দেখুন, আপনি সে প্যারিস থেকে আচ্ছা, আনোয়ার ভাই, আপনি এখানে একটা জিনিস মিস্টেক করছেন, ছোট্ট একটা, দেখেন। ইয়া স্প্রিস্ট আরাবিশ ফ্রান্সোসিস। স্প্রিস্ট ওয়েট, আমি বলি আপনি শুনুন। সে অ্যারাবিয়ান এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। উন্ড এবং ল্যান্ড ডয়েচ, সে জার্মান শেখে। কিন্তু এখানে আপনি কখনোই বলতে পারবেন না সে জার্মান, আরাবিশ এবং ফ্রেঞ্চ ভাষা শেখে, এটা কখনোই না। সে কথা বলে দুইটা ভাষায়, আরাবিশে এবং ফ্রান্সিসে। কিন্তু সে ল্যান্ড ডয়েচ, ল্যান্ড মানে যেহেতু শেখা, তার মানে হচ্ছে ল্যান্ড ডয়েচ মানে সে জার্মান শিখে। ইয়া ভোন্ট ইন প্যারিস, সে প্যারিসে বসবাস করে। সুন্দর। তাহলে এখন আমরা হচ্ছে, জি বুঝতে পারছি ভাই ওকে, সুন্দর। তো এখন আমরা চলেন একটু মিলাই আমাদের আজকে যে কাজটা ছিল। এইটা একটু আমি পড়ে শোনাই আপনাদের, যেহেতু যদিও একবার পড়েছি আবার শোনাই। আপনি লেজেন্ড, যে আপনি পড়ুন। ভয়া কমেডি পেয়ারজনের তারা কোন জায়গা থেকে এসেছে, ভোভনেনজি তারা কোথায় বাস করে, ভেলসি স্প্রাকেন স্প্রেশন এবং লিয়ানেন তারা কোন ভাষায় কথা বলে এবং কি ভাষা কোন ভাষা শিখে। ইয়াগেনসেন যে টাবেল, আপনি ইয়াগেনসেন মানে পূর্ণ করা, ইয়াগেনসেন মানে পূর্ণ করা, আপনি টেবিলটা পূর্ণ করুন, ঠিক আছে। আচ্ছা, গাব্রিয়েল স্যান্টোস। হুম, এখন হচ্ছে আপনার, আমি হচ্ছে আবারও যে সবাইকে জিজ্ঞেস করব, একজন একজন করে জিজ্ঞেস করব। গ্যাব্রিয়েল কান্টোস স্যান্টোস, সরি, গ্যাব্রিয়েল স্যান্টোস, এই ব্যক্তিটা, এখন আমাকে বলতে হবে এই ব্যক্তি কমট আউস, সে কোথা থেকে আসছে এখানে, এখানে আমাদের পূরণ করতে হবে। এখন এখন বলবেন হচ্ছে আব্দুল খালেক। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর যদি জি ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, গ্যাব্রিয়েল স্যান্টোস কোথা থেকে আসছে বলুন। আমরা কিন্তু পড়ছি, ভাই এই যে এটা, ব্রা জিয়াকে বলবো এটা শুধু বার উত্তরটা দেবে। এটা হচ্ছে জি ভাই ব্রাজিলিয়ান, হ্যাঁ, কমটাউস ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান হুম, ভাই আমি একেবারে বিগিনার বুঝতে পেরেছেন তাহা আমি উচ্চারণই করতে পারছি না কিছু আচ্ছা আচ্ছা মানে গত সপ্তাহ থেকে আমি কেবল শিখতে লেগেছি ভাই শুরু করেছি আর কি আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার কিন্তু, যদি এই ব্যাচের সাথে যদি আপনি দৌড়াতে চান, ঠিক আছে, ধরেন আপনার 10 কিলো যদি রেস হয়, কারণ ব্যাচের পোলাপান 2 কিলো আগে গেছে এবং আপনি যদি মাত্র যদি রেসটা শুরু করেন, তার মানে কি আপনাকে কিন্তু দৌড়াতে হবে অনেক, তাই না?
জি ভাই। তো আপনি একটু বাসায় সময় দিবেন, বাসায় একটু পড়বেন, ঠিক আছে? এবং অবশ্যই এই বইটা দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, কারণ পিডিএফ দেখে পড়ে আসলে কিছু শেখা যায় না, ঠিক আছে? আমি সবাইকে সাজেস্ট করব জি। পিডিএফটা কাইন্ডলি সবাই পরিত্যাগ করবেন, বই থাকলে সবচেয়ে ভালো। আচ্ছা, তো উনি যেহেতু একদম বিগিনার, যাই হোক ঠিক আছে ভাই, সমস্যা নাই। ফেরদৌস আহমেদ ভাই, আপনি একটু কাইন্ডলি বলেন এটা যে গ্যাব্রিয়েল কোথা থেকে আসছে, ব্রাজিলিয়ান। বা ব্রাজিল থেকে আসছে, সুন্দর। সে কোথায় ভোন্ট ইন, কোথায় বাস করে গাব্রিয়েল সান্তোস? ডচল্যান্ড ইন কোন কোন সিটি? মানে কোল্ড সিটিতে ডয়েচল্যান্ডে বাস করে, সুন্দর। সে কোন কোন ভাষায় কথা বলে? স্প্রিস্ট মানে মানে কথা বলা, সে কোন কোন ভাষায় কথা কথা বলে? বলতে পারে হচ্ছে ভাইয়া পর্তুগিয়েসিস, ডয়েচ und ইংলিশ। তার মানে তার ভাষার এখানে তিনটা হবে, তাই না? পর্তুগিজ, হ্যাঁ, পর্তুগিজ, ডয়েচ অ্যান্ড ইংলিশ। ইংলিশ, সুন্দর। এবং সে কি ভাষা শেখে এখানে, কে দেখেন তো? আহ, কি ভাষা শিখে? হুম হুম। এটা মনে হয় ভাইয়া সান্তোসের ক্ষেত্রে নাই। সান্তোসের ক্ষেত্রে নাই, তার মানে এখানে আমাদের ক্রস দিতে হবে, হ্যাঁ? জি ভাই, সুন্দর ভাই, অনেক সুন্দর, আপনি পারছেন, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সুন্দর বলছেন। ধন্যবাদ ভাই। ওকে, এরপর হচ্ছে এহতেসুম চৌধুরী। আমি জানি না সঠিক উচ্চারণ করতে পারছি কিনা, শুনতে পাচ্ছেন? এহতেসুম চৌধুরী। আচ্ছা, কামনা সরকার, আপনি একটু কাইন্ডলি পড়ুন, হ্যাঁ? বলেন যে আলেসিয়া আলেসিয়া কন্ডি, সে কোথা থেকে আসছে, কোথায় বসবাস করে, কোন কোন ভাষায় কথা বলে, এবং সে কি শিখে, এটা একটু আপনি বলবেন এইটা থেকে, আলেসিয়া কন্ডি থেকে, হ্যাঁ? জি ভাইয়া। হুম। Alicia Conti kommt aus der Schweiz. সুইজ হবে না, এটা সুয়াইজ, হ্যাঁ? তো আচ্ছা, এখন Schweiz. এই যে যে ভাইটার ক্ষেত্রে আমি একটা বলতেছিলাম, এখানে সবার একটা উচ্চারণের সমস্যা হয়, হ্যাঁ? তো সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন এখানে এস, সে, হা আছে, অথবা সেট, সেটের পরে যদি এই ভে থাকে, অথবা এস সে হা এরপরে যদি ভে থাকে, তখন এই ভের উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। তার মানে এটার উচ্চারণ হবে সোয়াইজ। তার মানে এই ভেটার Schweiz. ভে থাকে না, তখন এটা ও এর মতো হবে। অথবা যা আমাদের ভাষার যে এই আলফাবেটের যে লাস্টে যেটা আছে সেট, সেটের পরেও যদি ভে থাকে, যেমন আমরা সোয়াই উচ্চারণ করি না, সেটের পরে কিন্তু সেই ভেটা থাকে, এই জন্য সেই ভেটা উচ্চারণ হয় না, বরং ওইটার পরিবর্তে আমরা ও উচ্চারণ করি। এই জন্য এইখানে উচ্চারণ হবে সোয়াইজ, এবং সোয়াইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কই কি, সোয়াই, সোয়াই মানে দুই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আমার নাম্বার ক্লাসে আপনাদেরকে একবার বলে দিছিলাম, আমি আবার রিপিট করে দিলাম এটা, হ্যাঁ? তো এই তো গেল হচ্ছে আপনাদের ইয়াটা। তো উনি তো ঠিক আছে, এই সোয়াইজ মানে হচ্ছে সুইজারল্যান্ড, হ্যাঁ? তাহলে সে কই থেকে আসছে বলেন হুম। তো, আলেক্সিয়া কোনটি? উনি হচ্ছে সুইজারল্যান্ড থেকে আসছে। হ্যাঁ, আর উনি হচ্ছে কোথায় বসবাস করে? মন্ট্রিল, বর্ন লুগানো, ইন লুগানো, লুগানো। সুন্দর। স্পিস্ট কোন কোন ভাষায় কথা বলে সে? ইস্ট হচ্ছে ইতালিয়ানিসিস, ফ্রান্সো ফ্রান্সোসিস হুম, und Deutsch. তার মানে সেও তিনটা উনি ভাষায় হচ্ছে কথা বলে। হ্যাঁ ইটালিয়ান, ফ্রান্স এবং জার্মান ভাষায় কথা বলে। গুড। কি ভাষা শিখে? ল্যান্ড মানে শিখে। লিয়ার্ন ভাইয়া তো নাই, এটা ক্রস হবে। এটাও তাহলে ক্রস হবে, গুড, সুন্দর, অনেক ভালো হয়েছে, গুড। যাক, এরকম পারলে আমার খুব ভালো লাগে। তো এরপর হচ্ছে মার্জানা ফারদুন, আপনি একটু বলুন এটা, হ্যাঁ? আপনি বলবেন জি বরিস ভাই। ভার্ডার, বরিস ভার্ডার। বরিস ভালদার কমট আউস উস্টেরাইশ, মানে উস্টেরাইশ থেকে এসেছে। এন্ড ইয়া বন্ট ইন সালসবুর্গ, সে সালসবুর্গে বাস করে। হুম। আর ইয়া স্প্রিক্ট ডয়েশ উন্ড ইংলিশ, সে ডয়েশ এবং ইংলিশে কথা বলতে পারে। ইয়া ল্যান্ড আরবাসি, আরাবিশ, সে আরাবিশ শিখতেছে। গুড। তার মানে সে এখানে কিন্তু চারোটাই কিন্তু ওনার সাথে মিলে, তাই না? সে কই থেকে জি আসছে, ভাই। কোথায় বসবাস করে, সে কি কি ভাষায় কথা বলে, এবং সে কি ভাষা শিখে, চারোটাই আছে। তার মানে বরিস ভাল্ডারের চারোটাই আছে, তাই না? যাক, জি আপনি ভাই। অনেক সুন্দর বলছেন। ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনার ভাই। আউস স্প্রাকেট অনেক সুন্দর।
আগায় যাবেন এবং বেশি বেশি বাসায় পড়াশোনা করবেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। এরপর সাকি তানাকা, এটা বলবেন হচ্ছে একটা, এটা বলবেন হচ্ছে আপনার রাকি পারভেজ ভাই, আপনি এটা বলবেন, হ্যাঁ? পারভেজ ভাই কাইন্ডলি এটা আপনি বলবেন, হ্যাঁ? ভাইয়া আরেকবার একটু বলেন ভাইয়া, নেট সমস্যা তো এই জন্য বুঝতে পারি না ভাইয়া। আচ্ছা, এই সাকি তানাকা, হ্যাঁ, যেহেতু আমরা এটা পড়তেছিলাম, সাকি তানাকা হচ্ছে জি। ওই থেকে আসছে, সে কোথায় বসবাস করে, সে কোন কোন ভাষায় কথা বলে এবং কি ভাষা শেখে, এটা একটু কাইন্ডলি এইখান থেকে আমাকে পড়ে আপনি বলেন, ঠিক আছে? সাকি তানাকা বার্লিনে বসবাস করে ভাইয়া। সে আসছে জাপান থেকে সুন্দর। এবং জাপানের টোকিও থেকে আসছে আর কি। হুম, তারপর সে বসবাস করে বার্লিনে। সে স্পিস্ট জাপানিজ und ডয়েস, হুম, আর সে শিখতেছে ইংলিশ। সে কি কি মানে সে কোন কোন ভাষায় কথা বলে, এই 3 নাম্বারটা? স্পিস্ট সে জাপানিজ und ডয়েস, আর সে কি শিখে? ইংলিশ। তার মানে সাকি তানাকার ক্ষেত্রেও কিন্তু আমার 5টা মানে 4টাই প্রযোজ্য হইলো, অর্থাৎ 4টাই পূর্ণ হইলো। আচ্ছা, এরপর কাতে জি ভাই, ব্রাহিম। যাক, আপনার আউসিস প্যাকেটটা খুব সুন্দর পারভেজ ভাই, গুড। ধন্যবাদ ভাইয়া। ওকে, আচ্ছা, এখন উল্লাস সাহা, আপনি একটু কাইন্ডলি বলুন। কাতে ব্রাহিমটা নিয়ে বলবেন, হ্যাঁ, সে কোথা থেকে আসছে, ওনারা যা যা বলছে আপনি একটু কাইন্ডলি এইটার ক্ষেত্রে একটু বলবেন, হ্যাঁ, কাতে ব্রাহিমটা। কি জানি নে, আমি পড়াইতেছি। তুমি জানি কিভাবে? এখন ক্লাস লেসে থামো তুমি। আচ্ছা, আহ, আপনি বলবেন না? আমি যারা জিজ্ঞেস করলাম লাস্টে, আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেউ, হ্যাঁ? আচ্ছা, আপনি মেসেজ করুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমরা একটু। ওকে, তো এরপরে হচ্ছে সাদিদ রহমান মুরাদ, আপনি একটু বলেন। আমি আসলে আপনার কথা শুনতে পাইনি, হ্যাঁ, অবশ্যই। কেউ ওনার কথা কি কেউ শুনতে পাইছেন? একটু আমাকে জানাবেন কাইন্ডলি। না ভাইয়া। আচ্ছা, সাদিদ রহমান মুরাদ আপনি বলবেন? আচ্ছা, উনি নাই। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে আপনার রাকিব ভাই, আপনি বলুন কাইন্ডলি। আচ্ছা, ওনার কথা তো শুনতে পাচ্ছি না। তানভীর ইসলাম। জি ভাইয়া। জি, কাতে ব্রাহিমটা নিয়ে আপনি একটু বলবেন, হ্যাঁ? কাতে ইব্রাহিম কম্পাস আলজেরিয়া থেকে এসেছে। ওকে, গুড। এর রিসপেক্ট আরবিক, সে আরবিতে কথা বলে। হুম, আরবিক ফ্রান্সোসি ফ্রান্সোসিস হবে। ফ্রান্সোসিস বা ফ্রান্সোসিস, হ্যাঁ, আপনি যাই বলেন। ফ্রান্সোসিস, সে আরবি এবং ফ্রান্সোসিসে কথা বলে। হুম, এবং লার্ন ডয়েচ, সে জার্মান শিখছে। হুম, হুম, এর ওয়ার্ল্ড ইন প্যারিস, সে প্যারিসে বসবাস করে। গুড, সুন্দর। আচ্ছা, ভাই তা আমার কথা কি শোনা যাচ্ছে এখন? কে বলছেন কথা? রাকিব? রাকিব। জি, এখন আগে শোনা শোনা যাচ্ছে। আগে কেউ আগে শোনা যাচ্ছিল না। আগে কেউ শুনতে পায় না, অবশ্যই, ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে লাস্টের দিকে সবাই বলছেন অনেক ভালো হয়েছে বিষয়টা, আমার খুব ভালো লাগছে, কিন্তু এখানে যেটা আমি বুঝতেছি, সবারই আলহামদুলিল্লাহ আউসিস প্রাকে অর্থাৎ উচ্চারণে তেমন একটা সমস্যা নাই, দু একজন ব্যতীত। তো যাদের উচ্চারণের সমস্যা আছে কাইন্ডলি তারা একটু বেশি বেশি করে উচ্চারণ করবেন, ঠিক আছে? কারণ আপনি যত বেশি উচ্চারণ করবেন আপনার জন্য তত বেটার। এরপরেও যদি আপনাদের উচ্চারণে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, যদি উচ্চারণের সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনারা dig.cc আছে, ওই ওয়েবসাইট থেকে আপনাদের উচ্চারণটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আজকে যাদেরকে বলতে পারি না বা ধরতে পারি নাই, তারা কাইন্ডলি তেমন কিছু মনে করবেন না, কারণ এখানে যেহেতু অনেকেই আছে।
তো সবাই কাইন্ডলি মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, ঠিক আছে? এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমার মনে হয় অনেকটাই যে সমস্যাটা হবে যে হচ্ছে যে এই উচ্চারণ গুলার ক্ষেত্রে আর কি, যে একটা নিয়ম থাকে না, যে যেমন আপনার ওই বইয়ে কিছু আছে, এই জিনিসগুলো আর কি ভাই মনে থাকে না, এগুলো মনে রাখার একটু একটু বেশি টেকনিক বলে এটার দিতেন আর কি, টেকনিক যেমন এই যে একটাই, এসে ঠিক পড়ে আছে? না। এটার টেকনিক হ্যাঁ, ভাই এই যে জাস্ট এই technique একটাই, গুলা। সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি করে পড়তে হবে। যত পড়বেন তত আপনার মাথায় একদম গায়ে থাকা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কোন আচ্ছা অধ্যায়টা ভাই, পড়ব? আরেকটা জি জি ভাইয়া বলেন। আমি এই যে এসছে হা এইটা নিয়ে প্যারা খাইতেছি খুব, কোন জায়গায় স কোন জায়গায় খ, এটা আবার গোলায় গেছি অনেকটা। আচ্ছা, এস সেহার ক্ষেত্রে আপনি গুলায় যান, তাই তো? আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, আমি এটা আপনাকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে কিছু রুলস আছে, হ্যাঁ, রুলসগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে? তো আমার স্ক্রিনটা শেয়ার করি, দেখেন একটু। তো এটা কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। যেহেতু আমি বলি আপনাদের, হ্যাঁ, আপনারা যারা A1 এক্সাম দিবেন ভাবছেন, আবারও বলতেছি, যারা A1 এক্সাম দিন ভাবছেন, তারা উচ্চারণটা নিয়ে খুব বেশি কাজ করবেন, কারণ উচ্চারণটা আপনাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আপনাদের